বাঘের মুখে পড়লে বাঘের মুখ থেকে মানুষ ফিরে আসতে পারে, কিন্তু যদি শত্রুর মুখে পড়ে ওই শত্রুর মুখ থেকে ফিরে আসা কখনোই সম্ভব না। এটাই জীবনের বাস্তবতা। আমার সাথেও ঠিক তেমনটাই ঘটেছে। আমি জানি না এটাকে শত্রুতা বলে না বন্ধুত্ব বলে। আমি কি বলবো, এটার বিচার আপনারাই করেন। আমার এই ছেলেটা যখন ওর 5 বছর বয়স হয় তখন ওর একটা বোনের জন্ম হয়। তখন থেকে তাকে তার দাদির সাথে শোয়াতাম, আমাদের কাছে আর রাখতাম না। সারাদিন তো বাচ্চা মানুষ কী করবে, শহরে তো বাচ্চাদের আলাদা কোনো খেলার জায়গা নাই যে ওখানে যাই খেলবে। আমরা যতদিন সপ্তাহে একবার বা 15 দিনে একবার তাকে নিয়ে বের হতাম, ওইটাই। আর সারাদিন সে মোবাইল দেখতো, টেলিভিশন দেখতো। যাই হোক, ছোটোবেলা এইভাবে কেটে গিয়েছে। তখন ওকে 5 বছর বয়সে আমি স্কুলে ভর্তি করিয়ে দিই। স্কুলে ভর্তি করানোর পরে ওর অবস্থা কী হয়েছে আমি আপনাদেরকে একটু বলি। সে তো তার দাদির সাথে থাকতো। সে আমরা রাত 12টায় ঘুমাই যেতাম। সে কী করতো, ঘুমানোর পরে তার দাদির মোবাইল সারা রাত টিপতো। সে একদম ফজর পর্যন্ত, মানে ভোর 6টা পর্যন্ত মোবাইল টিপতো। আমি যখন ঘুম থেকে উঠতাম তখন ওর দাদি বলতো যে ও তো এখনই মাত্র ঘুমাইছে। তখন আমার তো বলতাম যে হয়তো বা এখন সজাগ হয়েছে, এখন আবার ঘুমিয়ে গেছে। তো আমি বলতাম যে ওকে আবার কেন ঘুম বানাচ্ছেন, আমি তো ওর তো স্কুলের সময় হয়েছে, ওকে স্কুলে নিয়ে যাবো। যাই হোক, এভাবে করে দিন যাচ্ছিল। মানে ওকে স্কুলে নিয়ে যেতাম অনেক যুদ্ধ করে। সে যেতে চাইতো না। ওকে জামা পরা দিলে ও ফ্লোরে শুয়ে ঘুমাইতো। ওকে ফ্যান পরাতাম, তাও ফ্লোরে শুয়ে ঘুমাইতাম। টেনে টেনে ওকে এইভাবে করে, মানে আমি একদম যেন আমার সাথে যুদ্ধ করতেছি। আমার সাথে যুদ্ধ করে তার সাথে আমি ওকে স্কুলে নিয়ে যেতাম, আবার স্কুল থেকে নিয়ে আসতাম। ওই স্কুলে গেলে কি করতো জানেন, ওই স্কুলে গেলে ক্লাসের মধ্যে ও বেঞ্চের মধ্যে পড়ে ঘুমাইতো। পুরা ক্লাসটা ও এইভাবে কাটতো। ওর ক্লাস ছিল সকাল 10টা থেকে দুপুর 1-2টা পর্যন্ত। ও এইভাবে করে ঘুমাই যেত, মানে পুরা ক্লাস। পরীক্ষার মধ্যেও সেম। ও পরীক্ষার হলে কোনো কিছু লিখতো না, এইভাবে ঘুমাইতো। টিচারেরা বলতো সামান্য কিছু অ্যালার্জির সমস্যা ছিল, তো টিচারেরা বলতো ওকে অ্যালার্জির ওষুধ খাওয়ান, ও এইভাবে কেন ঘুমায়। ওকে এইভাবে অ্যালার্জির ওষুধ খাওয়াইয়েন না, ওকে সন্ধ্যা 7টায় খাওয়াই দিবেন, তাহলে ও সারা রাতটা ঘুমে যাবে, ঘুম ফুরে যাবে, তখন আর ক্লাসে ঘুমাবে না। তখন আমি ভাবতাম যে মাঝে মধ্যে আমি ওষুধ খাওয়াই না, সবসময় তো খাওয়াই না, মাঝে মধ্যে খাওয়াই, কিন্তু ও এইভাবে কেন ঘুমায়। এটা ওর বাবাকে বলছে। ওর বাবা তখন ওর দাদিকে বলছে ওই এরকম কেন ঘুমাচ্ছে, ওকে রাতে ঘুমায় না। তখন ওর দাদি মাঝে মধ্যে বলতে ও তো মোবাইল টিপছে। না, এত সারা রাত মতো মোবাইল টিপে নাই, ও রাত 3টা পর্যন্ত মোবাইল টিপছে, আমি মোবাইলটা নিয়ে ফেলছি। আসলে ও সারা রাত মোবাইল টিপতো। কিন্তু যাই হোক, এইভাবে করে দিন কেটে গেল। এইভাবে করতে করতে সে ক্লাস 3 পর্যন্ত উঠছে। তখন ওর কোনো একটা সাবজেক্টও ফাঁস করতো না, পুরো জিরো থাকতো প্রত্যেকটা সাবজেক্টে। কারণ ও তো লিখতোই না, ও ঘুমাইতো। আমি বলতেছি যে আমার ছেলে কেন এরকম। ঘরে তো আমি খুব সুন্দর করে পড়ে, মাশাআল্লাহ ওর পড়া মাথায় ঢুকে যায়, মাশাআল্লাহ ওর জ্ঞান বুদ্ধি অনেক ভালো, কিন্তু তাহলে পরীক্ষার হলে লিখে না কেন। তো এইভাবে করে যেতে আমি অনেক ডাক্তারের সাথে বুঝছি। অনেক ডাক্তার বলতেছে ওর ডিভাইসের ভিতরে আসক্ত, এটা থেকে ওকে সরাতে হবে। প্রত্যেকটা ডাক্তার, আমি নিজে ডাক্তার দেখাই, আমার নিজের ডাক্তারের সাথে আমি পরামর্শ করি। অন্য কেউ ডাক্তার দেখালে আমি ওই ডাক্তারের সাথে আমার বাচ্চাকে নিয়ে আমি আলাপ আলোচনা করি যে আমার বাচ্চাটা এমন কেন। ওনারা বলতেছে ও ডিভাইসে আসক্ত, ওকে এখান থেকে বের করতে হবে। তখন আমি বলি ও তো এত ডিভাইস দেখে না, জাস্ট আমি সময় করে দিছি কতক্ষণ টেলিভিশন দেখবে। তো এইভাবে করে দিন যাচ্ছিল। আমি জানি না আমার সাথে কী হচ্ছে, আমার একটা মাত্র ছেলে। এর ফলে ও এইভাবে করে চলে যাওয়ার পরে, প্রায় ও ক্লাস 4 ওঠার পরে ওর দাদি গ্রামের বাড়িতে চলে যায়। একটা সময় আমার শ্বশুর মারা যাওয়ার পরে তখন আমরা শহরে থেকে যাই। আমি আমার দেবর একসাথে, আমার যা আছে, আমরা একসাথে শহরে থেকে যে আমরা তো যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবাই গ্রামে যাওয়ার পরে আমরা এদিকে বাসাটা চেঞ্জ করলাম, অন্য জায়গায় নিয়ে আসলাম। আমার ছেলেকে 6 ভর্তি করাইছি। তো গত 1 বছর সে আমার সাথে শুইতো, যেহেতু ওর বাবা বাইরে থাকে। আমার 3 সন্তানকে নিয়ে আমি এক খাটে শুইতাম। এরপরে ও উঠতে ক্লাস 7 উঠছে। ও বলতেছে আম্মু আমি আপনাদের সাথে আর শুবো না, আপনাদের সাথে আমার ভালো লাগে না, আমি আলাদা শুতে চাই। তো ও ওর ছাতার সাথে শোয়। যেহেতু আমাদের বাড়তি একটা রুম আছে, ওখানে আমার দেবরের ছেলে, আমার ছেলে, আমার দেবর 3 জন একসাথে থাকে। ও এখন কি করতেছে, এখন আবার সেমভাবে আমার দেবরের মোবাইল সারা রাত টিপে। সে সারা রাত টিপে সকাল উঠতে পারে না। 6টা 7টা পর্যন্ত সেই মোবাইলটা রেখে, মোবাইল একদম 0% করে সে ঘুমাইতে যায়। কারণ ওর 8টা থেকে ক্লাস, আমি ওকে আবার 7টায় উঠাই দিই স্কুলে যাওয়ার জন্য। ওকে ওখান থেকে উঠাই স্কুলে নিয়ে যাব, ও ঘুমাইতে পারে না। ওর দিন দিন শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছে, ওর চেহারাটা একদম বাচ্চাদের মতো নাই, আর এরকম অবস্থা হয়ে গেছে। আমি চিন্তা করি আমার ছেলে কি কোনো অসুস্থ, আমি এটা নিয়ে আমি একদম পেরেশানির মধ্যে পড়ে গেছি। আমার একটা মাত্র ছেলে, ওর বাবারও এই ছেলের উপরে অনেক আশা, পড়ালেখা করে অনেক বড় হবে। আমারও অনেক আশা এই ছেলের উপরে, কারণ আর 2টা তো ছোট। তো যাই হোক, প্রথম ছেলে, আমার প্রথম বাচ্চা, তো ওর উপর তো আশা অবশ্যই থাকবে। এরপরে কি এইভাবে করে দেখতে দেখতে গত কালকেও সে সারা রাত মোবাইল টিপছে। আমার মন চায় যে
বুক ফাটে জোরে চিৎকার করে কান্না করি। মানে আমার চতুর্দিকে এইভাবে সবাই, আমরা যদি এখনও গ্রামের বাড়িতে বেড়াতে যাই, ও এখন ওর দাদির সাথে থাকে, সারা রাত মোবাইল টিপে। মানে আমি এটা থেকে ওকে সরাতে পারতেছি না, ও তো বাচ্চা। আমি চাই সবাই যদি মোবাইলটাকে সেফে রাখে, ওর থেকে দূরে রাখে, তাহলে তো কোনো সমস্যা নেই। আমি বলতে চাই, কিন্তু এটার কারো কাছে আমি কোনো বিচার পাচ্ছি না, কারোকে বলে আমি মানে এটার কোনো সমাধান পাচ্ছি না। সবাই ওর হাতে মোবাইল দিয়ে, আমি জানি না আমি এখন কি করব। এই বিষয়ে ওর বাবাকে অনেকবার বলছি, কিন্তু ওর বাবা পুরুষ মানুষ তো বুঝতেছে না বাচ্চাদের ভবিষ্যৎটা যে নষ্ট হয়ে যাচ্ছে। আমার ছেলে আজও ক্লাস শেষে জিম ধরে থাকে, আজও ক্লাসে লিখে না, ক্লাস 7-এ পড়ে। ওর সামনের দিনগুলো ওর কীভাবে যাবে, উপরে ক্লাসে সে উঠতেও পারবে না। ওর এমন এক অবস্থায় পর্যায়ে চলে গেছে, আমার মতো এই ভুল কেউ করবেন না। আসলে আমি চাইলে বাচ্চাকে নিয়ে অন্যদিকে চলে যেতে পারতাম, কিন্তু আমার সেই সামর্থ্য নাই। আমি কী করব, বাধ্য হয়ে এদের সাথে থাকতে হচ্ছে। আমার ছেলেটার জীবনটা একদম ধ্বংস হয়ে গেছে, মানে ওর লাইফটা একদম একদম শেষ হয়ে গেছে। আমি কী করব আমি বুঝতেছি না। ওর বাবার কাছে কোনো সমাধা পাচ্ছি না, ওর বাবা এটা নিয়ে কোনো চিন্তাই করে না। কিন্তু কী করব, চিন্তা করলেও সে বুঝতেছে না কী করবে, বা ওরকম আমার মতো চিন্তা করতেছে না। তো আপনাদের কাছে আমি সমাধা চাই, আপনারা আমাকে একটা সমাধা দেন। আমি কী করব আমি বুঝতেছি না। আমি শুধু কান্না ছাড়া আমার আর কিছুই নেই।